wow. আমার ম্যারাথনের আগে এটাই লাস্ট রান। আমার জুতা এন্ড আদার সবকিছু চেক করলাম আজকে, and this show is awesome. Distance 5 kilometers. I just finished my morning run. আর এখন আমার রিকভারির জন্য সাঁতরাইতে হইব। সো চেক করতেছি জায়গাটা ঠিক আছে কিনা। তো আমি লাস্ট যখন আসলাম এখানে অনেক ময়লা ছিল, বাট এখন অনেক পরিষ্কার। এখন আমার বাসায় যায় আমার মোবাইলটা রাইখা, জুতা রাইখা দেন এখানে আসতে হবে সাঁতারের জন্য। সো আমি আমার মোবাইলের রিস্ক নিতে পারি না। আমার রানিং শেষ, সুইমিং শেষ, এখন যাচ্ছে হচ্ছে আরং সেন্টারে। গতকালকে আমাকে কল দিল HR ডিপার্টমেন্ট থেকে আরংয়ের, বললো 2 কপি ছবি আরং সেন্টারে জমা দিয়ে আসতে। আমার ম্যারাথনের জন্য ব্র্যান্ডিং করতেছে এখানে, তারপর এইখানে, তারপর আরো আছে আরেকটা এখানে। পারতেই হইব, পারতেই হইব। I'm very excited because আমি এখন আর্মি স্টেডিয়াম, আর কিছুক্ষণ পর আমি আমার কিটগুলো পাবো, যে জায়গায় আমার বুট নাম্বারগুলো থাকবো। বিশাল লম্বা লাইন। আজকে বইমেলায় অনেক মানুষজন। তো আজকের দিনটা অসাম গেল। আমি সকালে দৌড়াইছি, দেন সুইমিং করছি, তারপর আমার আরং সেন্টারে কাজ ছিল সেখানে গেলাম, তারপর চিড়িয়াখানার পরে হচ্ছে আমার ম্যারাথনের কিটগুলা আনতে গেলাম, অ্যান্ড এরপর TSC বইমেলা, অ্যান্ড নাও আমি বাসায়। For the first time আমি টাইম মতন ম্যারাথন আইতে পারছি, এন্ড একদম শুরুর লাইন এখন আমি। Thank you. Hey, good morning. So I finished my marathon in 4 hours and 20 minutes,
and I'm pretty impressed by this result. তো কয়েকদিন আগে আমি শিওর ছিলাম না যে আমি আদৌ ম্যারাথনটাকে ফিনিশ করতে পারবো কিনা, মানে আমার হেলথ ইনজুরির কারণে। আর এবছর আমি অনেক কম প্র্যাকটিস করছি, ট্রেনিং করছি, আর সেই তুলনায় যা রেজাল্ট দিস ইজ গ্রেট, অ্যান্ড দ্য হোল ক্রেডিট গোজ টু এক সিনিয়র ভাই যার সাথে আমি গ্রুপ রান করতেছিলাম 16 ডিসেম্বর। আর উনি বলতেছিল, জয় তোমার ফুট স্টেপগুলো বাঁকা হয়, এজন্য তোমার অনেক বেশি এফোর্ট দিতে হয়, ইভেন তুমি ইনজুরিতে পড়ে যাবে ইজিলি। অ্যান্ড এটাকে বলা হয় হচ্ছে অনেকটা বোল লেগ অর ডাক ফিট কন্ডিশন। তো সেটা আমি অনেক কষ্টে ঠিক করি, অ্যান্ড আফটার দিস আমার পুরো হোল বডি পোস্টার চেঞ্জ হয়ে যায়, অ্যান্ড আমি সারপ্রাইজিংলি উইথাউট এনি হেলথ ইনজুরি ম্যারাথনটা শেষ করতে পারি, অ্যান্ড দিস ফিল গ্রেট, অ্যান্ড আমি আমার পার্সোনাল বেস্ট রেকর্ড হিট করতে পারি। আমার ওভারঅল টাইম লাগে হচ্ছে 4 ঘন্টা 19 মিনিট 45 সেকেন্ড, অ্যান্ড আমার র্যাঙ্ক ছিল 102। আজকে আমার আরঙের ফার্স্ট ডে। তো আড়ং থেকে বাসে আসতে আসতে রাত 9টা বাজতে চায়, অ্যান্ড এক্সপিরিয়েন্সটা অতটা প্লিজিং না, মানে ইটস হার্ড, রিয়েলি হার্ড। প্রায় 6 ঘন্টার উপর দাঁড়ায় ছিলাম টানা, অ্যান্ড অনেক অনেক রুলস রেগুলেশন। সেকেন্ড ডে অ্যাট আড়ং। সো আড়ংটা ওভারঅল ওয়ার্ক এনভায়রনমেন্ট কাজ অত হার্ড না, ইজি, বাট এটা লং টার্ম আমি কোনো ফিউচার দেখতে পারতেছি না। আমার মনে হইতেছে জাস্ট এই ঈদের জন্য এই কয়দিন রাখবো, এরপরে কিক মাইরা বের করে দিব। সো এরকম শর্ট টাইম হইলে আমি চাইতেছি না এটা করতে, অ্যান্ড ইটস নট সুইটেবল ফর মি। সো এটা নিয়ে আমি একটু কনফিউশনে আছি, আর দেখা যাক, আমি কয়েকদিন সময় দিই, ধরা যাক 7 দিন সময় দিই এটারে, অ্যান্ড দেন আই থিঙ্ক আই ক্যান মেক এ বেটার ডিসিশন। This is the last day of this week, and আমার এই উইকটা খুবই এক্সাইটিং গেল। আমি অনেক কিছু অ্যাচিভ করছি, বাট আমার আড়ংয়ের জবটা নিয়ে আমি একটু আনসার্টেন, আর এটা নিয়ে একটু কষ্টে আছি বেসিকলি বলতে গেলে। তো এতদিন আমার একটা গোল ছিল, আমি ম্যারাথন দিব, তারপর সুইমিং কম্পিটিশন। তো সেই গোলটা আমি অ্যাচিভ করে ফেলছি। তো এখন আমি একটু কি জানি সিদ্ধান্তহীনতায় ভুগতেছি। এই পাশাপাশি আড়ংয়ের জবটা খুবই আনসার্টেন, অ্যান্ড এইসব নিয়ে একটু কিরকম জানি লাগতেছে। আর এই সব কিছু মিলে আমি ক্যারিয়ার নিয়ে হাইপার ফোকাস হয়ে গেছি। সো আমার ক্যারিয়ার নিয়ে একটু চিন্তা করতে হইব কোনো একটা, মানে আমি বেসিকলি আমি ঢাকা মুভ হইতে চাইতেছি একটা ফ্রিল্যান্স পার্মানেন্ট জবে, আর যার ফলে আমি একটু ফাইন্যান্সিয়ালি স্টেবল হইতে পারি। তো আমি চাই একদিক দিয়ে টাকা কামাইতে, ফাইন্যান্সিয়ালি স্টেবিলিটি, আবার আমি একই সাথে চাই যেন আমি যে ঘোরাঘুরিগুলো করি সেগুলো যেন কোনোভাবে মিস না হয়ে যায়। সো এই দুইটা জিনিস ব্যালেন্স করা খুবই টাফ।